তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। হে দুনিয়ার মানুষ, শুনো, দুনিয়ার জমিনে যারা বসবাস করো, দুনিয়ার জমিনে যারা বসবাস করো তারা শুনো, তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে তোমাদের শুধু খাওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করাই নাই। তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে তোমাদেরকে দুনিয়ায় কাজের জন্য প্রেরণ করি নাই। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অতঃপর বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করার পরে দুনিয়ার মধ্যে শুধু দেশ শহর বিদেশ ভ্রমণ করার জন্য প্রেরণ করাই নাই, বরং আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আমার ইবাদত করো এবং আমার উযকুরুল্লাহ, আমার জিকির করো। আমার জিকির এবং আমার ইবাদত দ্বারা তুমি যে স্বাদ পাইবা, এই স্বাদ যদি মুমিনের কলবে ঢুকাইয়া ফেলে, মুমিনের কলব আর কালো থাকবে না, নূরে নূরান্বিত কলবওয়ালা হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের মজা বান্দা বলে, ইবাদতের মজা তখনই তো বুঝবো যখন ইবাদতের আসল মজার দিকে মুমিন বান্দা ফিরে যাবে। ইবাদতের মজা তখনই তো বান্দা বুঝবো যখন দুনিয়াটা একদিকে রাখবে এবং জান্নাতকে আরেক দিকে রাখার জন্য দুনিয়ার মধ্যে জান্নাতের কারগুজারি শুরু করে দিবে। এখন আপনার মনে প্রশ্ন হইতে পারে, দুনিয়ার মধ্যে মানুষ আসছে, যদি আল্লাহর ইবাদত 24 ঘন্টা মসজিদে করিয়া করতে থাকে, তাহলে সে দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য খাবার দিবে কে? দুনিয়ার মধ্যে চলার জন্য টাকা দিবে কে? দুনিয়ার মধ্যে থাকার জন্য বাসস্থান দিবে কে? দুনিয়ার মধ্যে নানান অবস্থান কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, হে বান্দা, কোনো টেনশন নাই, আমি দিব, বরঞ্চ তোমাকে সর্বদাই দিয়ে দিব। আল্লাহ বলেন যে তুমি যখন দুনিয়ার মধ্যে আসছো, দুনিয়ার মধ্যে আসার পর মসজিদে আমি থাকতে বলি নাই, বরঞ্চ 5 ওয়াক্ত আজানের সাথে সাথে মসজিদে চলে আসো। তুমি যেমন নামাজ পড়লা, এই নামাজ দ্বারা যেমন তুমি সওয়াব পাইবা, এই নামাজ দ্বারা যেমন তুমি সওয়াব অর্জন করবা, মসজিদ থেকে বাইর হওয়ার পর কাজে লাগার শুরুতে তুমি যদি কাজের দোয়া করে কাজ শুরু করো, নামাজে যেমন সওয়াব, এই কাজের মধ্যেও সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অতঃপর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। এই কথা বলার পর ক্ষান্ত রাখেন নাই। আল্লাহ বলেন, মসজিদে যেমন নামাজ পড়ার দ্বারা সওয়াব পাইবা, ঠিক তদ্রুপ তুমি যদি খাওয়ার আগে খাওয়া শুরু করলা, যদিও তোমাকে মাওলা খাওয়ার জন্য পাঠাই নাই, কিন্তু খাওয়ার দ্বারা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছে? হে বান্দা খাও, কিন্তু খাওয়ার আগে আমি যে বাতানে ওয়ালা দোয়া বলে দিয়েছি, দোয়া তুমি তেলাওয়াত করো। এখন চিন্তা করেন যে আমি মসজিদে ঢুকিয়া যে নামাজ পড়লে সওয়াব পাবো, এটা মসজিদ থেকে বাহির হওয়ার পর কাজে গেলেও সওয়াব পাবো। অতঃপর কাজ থেকে ফারেক হয়ে পেটে যখন ক্ষুধা আসবে, তখন পেটে ক্ষুধা আসার সাথে সাথে যখন আমরা খাবারের সামনে বসিয়া যাব, তখন যদি আমি বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তখন মাবুদ বলেন, ওই বান্দা কি কেমন যেন আমি রব্বে হুকুমের শুকর আদায় করতে করতে খানা খাওয়া শুরু করলো। এখন চিন্তার বিষয় দেখেন, আমি মসজিদে গেলাম, সওয়াব পাইলাম, আমি কাজে গেলাম, সওয়াব পাইলাম, আমি খাওয়া শুরু করলাম, সওয়াব পাইলাম। অতঃপর যখন এই খাবার খাওয়ার পরে পেটের মধ্যে ক্ষুধার, এই খাবার খাওয়ার পরে পেটের মধ্যে ক্ষুধা নিবারণ হয়ে আবার এই খাবার অবস্থান ত্যাগ করার জন্য পেটে থেকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে সওয়াব দিবেন না? ওই কাজের মধ্যেও কিন্তু মুমিন বান্দা শুনো, ওই কাজের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, মুমিন বান্দাকে ওই কাজের মধ্যে কিভাবে সওয়াব দিবে?
ওই কাজে প্রবেশ করার আগে যে দোয়া রয়েছে, এই দোয়া যদি মুমিন বান্দা পড়ে, দোয়াটি এরকম ভাবে যদি আপনি তেলাওয়াত করেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আপনার হুকুম মানার পর আপনার নামে জপতেছি। আল্লাহুম্মা, হে আল্লাহ, তামাম বিশ্বকে সাক্ষী রাখিয়া আপনি আপনার হুকুম মানার পরে আপনার হুকুম জপতেছি। অতঃপর সে দোয়াটি পরে বাথরুমে প্রবেশ করলো। দোয়া করে বাথরুমে প্রবেশ করার পর তার জীবনে, তার শরীরে যত শান্তি, এই কাজের মধ্যে সে ত্যাগ করে বাথরুম থেকে ফারেগ হয়ে গেল। বাথরুম থেকে ফারেগ হওয়ার পর বাথরুমে যে ঢোকার আগে দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া করে বাথরুমের ভিতর প্রবেশ করলো। অতবার বাথরুমতে বাহির হওয়ার সময় বাথরুমের দোয়া বলে বাথরুম থেকে বাহির হয়ে গেল। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা শুনো, এই বান্দা ওই কাজেও দুনিয়ার মধ্যে ব্যয় করে নাই। এই বান্দাও দুনিয়ার মধ্যে এই কাজে, অনর্থক কাজে ব্যয় করে নাই, বরঞ্চ আমি রব্বে কারিমে ইবাদতের মধ্যে ব্যয় করেছে। বলেন সুবহানাল্লাহ। অতঃপর আপনার মসজিদের নামাজের পর খাওয়া গেল, কাজ গেল এবং প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া গেল। অতঃপর কি? অতঃপর দুনিয়ার বিভিন্ন কাজে, অতঃপর দুনিয়ার বিভিন্ন লেনাদেনায়, বিভিন্ন সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন বান্দা, তুমি গাড়িতে উঠলা এবং এক শহর থেকে অন্য শহরের জন্য রওনা দিলা। এই গাড়িতে উঠার সময় যে দোয়া রয়েছে, এই দোয়া যদি তুমি পাঠ করে গাড়িতে উঠো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যত দূর রাস্তা যাইবা তত তোমার সমস্ত বিপদ মাবুদ দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমি চিন্তা করি যে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান রঙের, নানান বর্ণের মানুষ যে বানাইলেন এবং নানান রঙের মানুষকে নানান রঙের ভাষা শিক্ষা দিলেন, এই ভাষার দ্বারা মানুষ নিজের ভাব প্রকাশ করে। এটা কি মানুষ বানাইছে? মানুষ বানাই নাই, এটা বানাইছে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমরা বাঙালি মানুষ, আমরা কি ভাষা বলি? আমরা বাংলা ভাষা বলি। যারা পাকিস্তান থাকে তারা উর্দু ভাষা বলে, যারা সৌদি আরব থাকে তারা আরবি ভাষা বলে, যারা আফ্রিকান থাকে আফ্রিকান ভাষা বলে, যারা এরকম ভাবে নিউজিল্যান্ড, থাইল্যান্ড, হ্যাঁ আমেরিকা, এই সমস্ত রাষ্ট্রে থাকে তারা এই সমস্ত রাষ্ট্রের ইংরেজি ভাষা বলে। পার্থক্য আছে কি নাই? তার মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বাংলাদেশের মানুষের মধ্যেই 15 জাতের ভাষা। কয় জাতের? বাংলা ভাষার মধ্যেই 15 রকম ভাষা। কিরকম ভাবে? এক জেলার মধ্যে গেলেন, যে জেলার মধ্যে খাবার রে কয় খাবার, অন্য জেলার মধ্যে সেটারে বলে খানি। কি বলে? খানি। অন্য জেলার মধ্যে সেটারে বলে খিলানি, অন্য জেলার মধ্যে সেটারে বলে খাওয়ান। তার মানে পার্থক্য আছে না? পার্থক্য আছে। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান রঙের, নানান বর্ণের মানুষটিকেই বানাইছেন। যদি তারা তাদের কলবটাকে এক করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তৈরি করতে পারে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওই ব্যক্তিটাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জান্নাতে যাওয়া সহজ। যদি আমি আর আপনি জান্নাতের পথ, জান্নাতের দেখানিওয়ালা, জান্নাতের আবিষ্কৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের অবস্থানকৃত রাস্তা আপনি আমি চিনতে পারি, তাহলে আপনার আমার জন্য সহজ। আর যদি না চিনতে পারি তাহলে আপনার আমার জন্য কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি পাঠাইছি দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ। আপনি দুনিয়ার মধ্যে আসছেন, দুনিয়ার যত ফাহেশা কাজ, যত জাহিলিয়াত কাজ, যত অন্ধকার সব নিমজ্জিত হয়ে গেছে। কোনো একটা ফাহেশা কাজও জাগ্রত নাই। আরবের বুকে যখন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদধূলি পড়ে, সাথে সাথে আরবের অনেক কিছু নিভে যায়, অনেক কিছু উদ্ঘটন অবস্থান হয়ে যায়। তার মধ্যে সর্বপ্রথম যে অবস্থানটা হয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে হযরতে
আইয়ুব আলাইহিস সালামের পর যত সমস্ত নবী আসছে, একের পর এক নবী আসার পর দুনিয়ার জমিনে যে সমস্ত নবীরা দাওয়াতের বার্তা নিয়ে আসছে, সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম, এরপর হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসমাঈল আলাইহিস সালাম, এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর যে সিলসিলা রয়েছে, এই সিলসিলার মধ্যে যে সমস্ত নবীরা আসছে তাদের দাওয়াত ছিল একটাই, ইসলামের দিকে আসো, আলোর দিকে আসো, শান্তির রাস্তার দিকে আসো। এখন পর্যন্ত আমার নবী আপনাকে আমাকে এই দাওয়াতে শিখাইয়া দিয়ে গেছেন যে আলোর দিকে আসতে হবে, ইসলামের দিকে আসতে হবে, শান্তির দিকে আসতে হবে। বর্তমান সময়ের মধ্যে দেখেন নানান বিভেদ, নানান অবস্থান। আজকে বাংলাদেশের মুসলমান কত শান্তিতে বসবাস করে। বাংলাদেশের মুসলমান মসজিদে আসার পর 5 ওয়াক্ত নামাজ পড়ার পর সারাটা তার কাজকর্মটারে সে আমল দ্বারা গুছায়। কিন্তু দেখেন আর সহ্য হয়ে যাবেন, বুকে তখনই ব্যথা আসে যখন আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানরা নিপীড়িত। ভারতের মুসলমানদের খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, কিছুই নাই। হায় হায় আফসোস, মুসলমান কখন জাগ্রত হবে? মুসলমানের ঈমান কখন জাগ্রত হয়? কিয়ামতের ময়দানে যখন সমস্ত